দেখুন, আগেও অনেকবার বলেছি, এখনো আবার বলছি, এটাই সঠিক সময় পক্ষ নেওয়ার। দেরি হয়েছে কি হয়নি, আগে পক্ষ নিলে কি হতো কিংবা আরো পরে পক্ষ নিলে কি হবে, সেসব কথা বরং থাক। তবে এখনই আপনাকে ঠিক করে নিতে হবে আপনি আসলে কাদের পক্ষে। আপনি কি বিজ্ঞানের পক্ষে, না আপনি কুসংস্কারের পক্ষে? আপনি যদি বিজ্ঞানের পক্ষে হন তাহলে কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলুন। কেউ আপনার সামনে গ্রহ রত্ন তন্ত্র মন্ত্র গ্লোরিফাই করলে তাকে নিয়ে মজা করুন। হ্যাঁ, শুধু মজা করুন। কারণ বোকাদের সঙ্গে তর্ক করতে নেই, বোকাদের সঙ্গে তর্ক করলে আপনার মূল্যবান সময় নষ্ট হবে। এদের জন্য শুধু আপনার উপহাসটুকুই থাকুক। আপনাকে কিন্তু একই সঙ্গে এটাও ঠিক করে ফেলতে হবে আপনি আইনের শাসনের পক্ষে, না আপনি মব জাস্টিসের পক্ষে। আপনি যদি আইনের শাসনের পক্ষে থাকেন তাহলে মব জাস্টিসের বিরুদ্ধে আওয়াজ তুলুন। এই খাপ পঞ্চায়েতগুলোকে যদি আমরা অঙ্কুরেই বিনাশ না করতে পারি তাহলে সামনের দিন আরো ভয়ানক। আপনাকে কিন্তু এটাও ঠিক করে নিতে হবে আপনি শিক্ষার পক্ষে থাকবেন না অশিক্ষার পক্ষে থাকবেন। আমরা বেশিরভাগ সময় দেখেছি সুবিধাবঞ্চিত মানুষেরা শিক্ষার আলো পায় না, কিন্তু এখন ছবিটা কিছুটা হলেও বদলেছে। যারা সুযোগ পেয়েও শিক্ষার আলো গায়ে মাখে না, যারা অশিক্ষাকে উদযাপন করে, আপনি কি তাদের পক্ষে গিয়ে দাঁড়াবেন? আপনি যদি তাদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতিশীল হন তাহলে কিন্তু ইতিহাস আপনাকেও ক্ষমা করবে না। কারণ সে মানুষগুলো চায় না আমাদের সমাজটা সামনের দিকে এগিয়ে যাক। তারা চায় উল্টো পথে হেঁটে আমরা আরো অন্ধকারে হারিয়ে যাই, আমরা রসাতলে যাই। তাই আপনাকেই ঠিক করে নিতে হবে আপনি আসলে কি চান। আপনার সন্তান বিজ্ঞানের পক্ষে কথা বলবে না অবিজ্ঞানের ধ্বজা ওড়াবে তা কিন্তু আপনি ঠিক করে দিতে পারেন। তাই পক্ষ নিন। আপনার খুব পরিচিত কেউ কিংবা আপনার থেকে ঢের শক্তিশালী কোনো মানুষও যদি অবিজ্ঞানের ধ্বজা ওড়ায় তাদের দেখে হাসতে শিখুন। কারণ প্রাথমিকভাবে তাদেরকে নিয়ে আমাদের উপহাস করতে হবে। তাদের সমাজে যদি আমরা একঘরে না করতে পারি আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারবো না।